আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজ গাছের পাতা দিয়ে কিভাবে পারফেক্টভাবে হাতের মেহেদি তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো চলো বন্ধুরা, আমার নিজের গাছের পাতা মেহেদি ছিঁড়ে কিভাবে পারফেক্টভাবে দুটি উপকরণ দিয়ে লাগিয়ে কিভাবে সুন্দর রং করে তুলতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করতেছি আমার গাছে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু মেহেদি পাতা ধরেছে। তো টাটকা টাটকা এই মেহেদি পাতা শিলপাটায় বেটে কিভাবে আমি লাগাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই মেহেদি পাতা শুধু রং নয়, ভালোবাসার স্পর্শ। তোমরা একবার এভাবে আমি যেভাবে লাগিয়ে দেখতে পারো। তো যেহেতু আর দুদিনও বাকি নাই ঈদ সামনে, তো আমরা কিন্তু অনেকেই মেহেদি পাতা লাগাতে অনেক ভালোবাসি। তো আমি যেভাবে লাগাই এটা টিপসটা ফলো করে তোমরা লাগাতে পারো। মনে হবে ঈদের খুশিটা আর একটু বেশি হয়ে যাবে এই মেহেদি পাতা লাগালে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় এখান থেকে কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিয়েছি, তারপরে আমি শিল পাতায় বেটে নিব। তো দেখো একদম টাটকা টাটকা মেহেদি পাতা, কয়েকবার লাগালেই কিন্তু একদম পারফেক্ট রং চলে আসবে। আর সাথে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে হলে ভিডিওটির সঙ্গে থাকো। তো দেখো মেহেদি পাতাগুলো আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে শিলপাটায় বেটে নিব। তো যেহেতু একটু ছোট ছোট ডাটা ছিল, ডাটাগুলো আমি বেছে নিব। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে এই পাতাটা ব্যবহার করতে পারো। তো এখানে অল্প একটু পানি দিয়ে আমি শিলপাটায় বেটে নেব একদম ফিনিশিং করে। আগে কিন্তু এরকম টিউব মেহেদি ছিল না। আমাদের বড় বোনেরা, মা চাচিরা কিন্তু এভাবে শিলপাটায় বেটে হাতে নখে সব জায়গায় কিন্তু মেহেদি লাগাতো। আর এখন কিন্তু অনেক ধরনের মেহেদি কেমিক্যাল দিয়ে তৈরি করে থাকে। তো তোমরা চাইলে কিন্তু কেমিক্যাল ছাড়া এরকম খুব সুন্দর একটা কালার তৈরি করে নিতে পারো আমার দেওয়া দুটি টিপস দিয়ে। তো খুব সুন্দর কালার হয়, নখের জন্য একদম পারফেক্ট কালার। আর এই মেহেদিটা ব্যবহার করলে কিন্তু প্রায় 6 থেকে 7 মাস নখের মধ্যে থাকবে। আর আমি কিন্তু সব সময় এই পাতাটা এভাবে বেটি আমার যখন নখগুলো সাদা হয়ে যায় তখন কিন্তু লাগিয়ে থাকি। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো ভিডিওটি যারা দেখতে দেখতে এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। এবং যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। তো একদম ফিনিশ করে কিন্তু আমি বেটে নিয়েছি। আর আবারও বলতেছি, তোমরা কিন্তু ব্লেন্ডারও ব্লেড করে এই পাতাটা ব্যবহার করতে পারো। তো যেহেতু এখানে আমি অল্প পরিমাণে বেটে নিয়েছি, তোমরা বেশি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। আর নখে মেহেদির
কালারের রং আনতে কিন্তু এই টিপস দুটো অবশ্যই ফলো করবে। তো অপেক্ষায় থাকো, টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে আমি মেহেদি পরি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার বাটা হয়ে গিয়েছে। এখন যে টিপস দুটো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, নখে মেহেদি লাগানোর আগে রংটা গাঢ় করার জন্য এখানে আমি কিন্তু চুন নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গুঁড়ো, এটা কিন্তু হুলের গুঁড়া কিংবা সাবানের গুঁড়া, যেটাই তোমরা ব্যবহার করো। এখানে আমি যে পরিমাণটা নিয়েছি এই পরিমাণ নিয়ে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো তোমাদের কিন্তু আমি ধাপে ধাপে ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই ফলো করে তোমরা এরকম করে ব্যবহার করে দেখো, অবশ্যই খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। তো এখানে আরও একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঘন হয়ে গেছে। পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর আমি ভয়েস দিচ্ছি, চারপাশটা একটু শব্দ শোনা যাচ্ছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখো মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন এক এক করে একটা কাঠির সাহায্যে আমি কিন্তু নখে দিয়ে দিব। তো পায়ে হাতে তোমরা যেখানেই লাগাও না কেন এরকম একটা মিশ্রণ তৈরি করে হাতে পায়ে লাগিয়ে 1 মিনিটের মতো রেখে টিস্যু পেপার দিয়ে কিংবা একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেলবে। তা না হলে কিন্তু একটু নখে সমস্যা হতে পারে, হয়তো বা জ্বালা পোড়া করতে পারে। আর যদি 1 মিনিটের মতো রাখো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। আর এই চুন আর হুলের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু নখটা খুব সুন্দর একটা মানে এতটা পরিষ্কার হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে দিলে। তো দেখো আমি কিন্তু 1 মিনিটের মতো রেখেছি। এখন আমি 2 হাতেই লাগিয়েছি। এখন কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে 2 নখের চুন আর হুলের গুঁড়ার মিশ্রণটা মুছে ফেলবো। আর আমরা যারা গৃহিণীরা আছি সবসময় কিন্তু সব ধরনের কাজ করে থাকি, এতে করে কিন্তু সাদা নখ থাকলে নখগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। আর এই মেহেদিগুলো কিন্তু ব্যবহার করলে অনায়াসে 6 থেকে 7 মাস কিন্তু এই রঙটা থাকবে। আর কাজ করলেও কিন্তু কাজের যে একটা ময়লা আবরণ নখের উপর পড়ে ওটা কিন্তু দেখা যায় না। তো দেখো মিশ্রণটা একদম মুছে ফেললাম। এখন আমি কিন্তু মেহেদিগুলো লাগিয়ে ফেলবো নখের মধ্যে একটা কাঠির সাহায্যে দিয়ে। আর এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু তুলে নিব। আর এই মেহেদিটা দিনের মধ্যে 2 থেকে 3 বার লাগাবে, তাহলে অবশ্যই রেজাল্ট পাবে। একবার লাগালে কিন্তু রেজাল্ট পাবে না, কয়েকবার লাগাতে হবে। আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের সাথে বুঝিয়ে বললাম, হয়তোবা অনেকেই আছে বুঝতে পারবে না। যদি না পারো তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারো, অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দিব। আর এটা লাগানোর পরে ধীরে ধীরে কিন্তু রং চলে আসবে। একদম গাঢ় হয়ে যাবে রংটা, পারফেক্ট লালচে রং হবে। অবশ্যই এই ছোট্ট টিপসটা ব্যবহার করে তোমরা মেহেদি লাগাবে, অনেক খুব সুন্দর একটা ফলাফল পাবে। তো দেখো আমার লাগানো হয়ে গিয়েছে। তো এটা শুকানোর পরে কিন্তু আমি তুলে নিব, তারপরে আরও 2-1 বার লাগাবো, তারপরে শেষ রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো শুকানোর পরে কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। আর এই তো আমার মেহেদির রং মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমার হাতে প্রায় 6 থেকে 7 মাস ছিল। তারপর যখন শেষ হয়ে যায় আবার একইভাবে আমি ব্যবহার করি। তো যারা যারা ঈদ উপলক্ষে মেহেদি লাগাতে চাও
তাহলে লাগিয়ে ফেলো, মনে হবে ঈদের খুশিটা আরও একটু বেশি হয়ে গেছে। চলো সবাই মিলে এই ঈদে হাত ভরে মেহেদি রঙে রাঙাই আর ছড়িয়ে দিই ভালোবাসা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।